জি জি ইলশা বাটা। ইলশা বাটা খুব মিষ্টি একটা মাছ। খুব মিষ্টি এবং মহাজন বাসানো মাছ এক কথা। হালদা নদীর কাতলা। তাই নাকি? ব্ল্যাক কাপের ধানি পোনা এটা। ও আচ্ছা, যে ব্ল্যাক কাপের ধানি পোনা। থ্রি রুয়ের ধানি। জি থ্রি রুয়ের একেবারেই ধানি না, একটু বড় তাই না? হ্যাঁ, এগুলো আছে কেজিতে 2000 লাইনের। বছরের নতুন পানি এসে গেছে, অর্থাৎ একেবারে মাছের পোনা চাষে আনার একটা উপযুক্ত সময় চলছে। প্রায় দিনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে যশোরের এই চাষড়া অঞ্চলের বা সবজিবাগ এই যে অঞ্চলটা রয়েছে, এখানে কিন্তু মাছের পোনার পুরোদমসে কার্যক্রম চলছে, তাই না মাসুদ ভাই? হ্যাঁ, আজকে ঠিক এই সময়টাতে দর্শক আমরা চলে এসেছি হচ্ছে হামজা মৎস্য খামারে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে মাসুদ ভাই, এবং মাসুদ ভাইয়ের সাথে আজকে আমরা দেখব যে এই মাছগুলা কোথায় ডেলিভারি হচ্ছে, কী কী মাছ ডেলিভারি হচ্ছে। সঙ্গে থাকুন, আমরা একটু কথা বলি। মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো রয়েছি। আজকে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলা প্যাকেজিং হচ্ছে। জি, এই তো অল্প, এখন সকালবেলা আরো ছিল, তাই নাকি? 400 ব্যাগ করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন যাবে ভোলা যাবে, তারপরে কুমিল্লা যাবে, দাউদকান্দি যাবে, ঠিক আছে, সাধারণত সিরাজগঞ্জ যাবে, আচ্ছা, আচ্ছা। সিলেট যাবে। আচ্ছা। এখন 6 জায়গা আজকে অর্ডার আছে, 6 জায়গা মাছ দিই আজকেই 6 জায়গাতে? হ্যাঁ, এখন তার মানে সকালে আপনার- যা দিছি তা তো দিছি। আচ্ছা, আজকে সন্ধ্যের পরের থেকে যেগুলো গাড়ি আছে, আমাদের তো গাড়ির মাধ্যমে মাছ পাঠাইতে হয়। একটা গাড়ির একটা টাইম আছে, যেমন হচ্ছে আপনার ভোলা, তারপরে হচ্ছে সিলেট, কুমিল্লা, এগুলোর গাড়ি সন্ধ্যের পরে। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে, আর সকালে হচ্ছে আপনার গোপালগঞ্জ, খুলনা, এই আশেপাশেগুলো, ঝিনাইদহ। তার মানে আপনার সারা দিনই এই কার্যক্রম হ্যাঁ, চলে? নাটোর, এগুলো সকালের দিকে গাড়ি। প্রতিদিনই কি এভাবে কুরিয়ারে লাখ লাখ মাছ ইনশাল্লাহ ডেলিভারি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আজকে আপনার যাবে মূলত ভোলা যাবে হচ্ছে মনোসেক্স, আর হচ্ছে আপনার কিছু ধানিপোনা। আসলে মূলত আমার এই জায়গায় আপনার সব মাছই পাবেন, সব মাছ? সব মাছই পাবেন। যাই হোক, আমাদের দর্শকরা উন্মুখ হয়ে আছে যে এখন কি কি মাছ আছে। এখন যেগুলো হাউজে আছে এগুলো সব অর্ডারি মাছ। আমার এই জায়গায় যা মাছ থাকে সব অর্ডারি মাছ। সেইগুলো আপনাকে আজকে দেখাচ্ছি। অর্ডার দিলে ইনশাল্লাহ একদিনের মধ্যে আমি মাছ দিতে পারি। আমার পুকুরে মাছ ধরা থাকে, হাঁপা টাঙানো, ওই মাছটা মনে করেন আমার নিয়ে আসতে 10-15 মিনিট টাইম লাগে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি, আমাদের হাউজে মাছ রাখলে বেশিক্ষণ বাঁচে না। হাউসটা আমার রাখা হচ্ছে মূলত মানে মাছটা শক্ত করার জন্য, ডেলিভারি দেওয়ার আগে? হ্যাঁ হ্যাঁ, মানে 6 ঘন্টা বা 12 ঘন্টা আগে আমরা আনি। আচ্ছা, তাহলে একটু দেখা যাক। হ্যাঁ জি ভাই, তাহলে প্রথমে আমরা আজকে কি মাছ দেখবো? এটা আজকে আমরা দেখাচ্ছি আপনার ইলশা বাটা, মহাজন বাসানো মাছ। তাই নাকি? জি জি, ইলশা বাটা। ইলশা বাটা খুব মিষ্টি একটা মাছ। খুব মিষ্টি এবং মহাজন বাসানো মাছ এক কথায়। কেন কেন? এটা হচ্ছে আপনার 6 মাসের রেনুর থেকে বাজারজাত করা যায়। তাই নাকি? জি, আচ্ছা, মাত্র 6 মাসে বাজার? 6 মাসে। আর এটা হচ্ছে আপনার পানির আবর্জনা খেয়ে বেঁচে থাকে। আচ্ছা। এটা হচ্ছে মানে যদিও আপনার অন্য কোনো মাছ থাকে সেই মাছের খাদ্যতে এই মাছ হয়ে যাবে। তারপরে এর জন্য অতিরিক্ত কোনো খাদ্য লাগে? অতিরিক্ত কোনো খাদ্য লাগে না। আচ্ছা, শতক প্রতি কতগুলা দেওয়ার দরকার পড়ে এগুলা? এইগুলো শতক প্রতি 1000 করে দেওয়া যাবে। শতকে 1000? 1000। তার মানে আমার যদি 1 বিঘা 33 শতকের 1 বিঘা পুকুর থাকে তাহলে 33000? 33000 দিতে পারবেন। তাহলে 33000 মাছ দিলে আপনার 33 মণ মাছ হবে। আচ্ছা, সর্বনিম্ন। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আজকের কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 1500 থেকে 2000 লাইনের মাছ। 1500 থেকে 2000 1 জি, কেজিতে? জি। দাম কিরকম যাচ্ছে? এগুলো আমার চাষি ভাইদের মাত্র 600 টাকা পার কেজি। মাত্র 600 টাকা? জি জি ভাই, এত কম দামে কি কেউ মাছ দেয় যশোরে? ভাই, আমি তো দিই, আমার নিজস্ব উৎপাদন, আপনি তো জানেন। আচ্ছা। আর চাষি যদি না বাঁচে তাহলে আমি বাঁচবো কিভাবে? সেটাই সেটাই। ঠিক আছে, তার মানে- মাছগুলো একটু দেখেন যে হ্যাঁ, হ্যাঁ, সুস্থ সবল মাছ। একটু দেখান, মানে একটু দেখান। মাছগুলো একটু দেখেন, পানিতে ছাড়ার সাথে সাথে স্পিড। ভাই, তাহলে এবার দেখবো বড় সাইজের ব্ল্যাক কাপ নাকি মোটামুটি? হ্যাঁ, বড় সাইজ ছোট সাইজ সবই আছে মূলত আচ্ছা, আমার কাছে। বাহ, এটা কত সাইজ? এটা হচ্ছে 2 কেজি মাছ। 2 কেজি? 2 কেজি মাছ। এইগুলো হচ্ছে শামুক খাওয়া মাছ এক কথায়। আচ্ছা। এটা শামুক থাকলে বছরে 12 কেজি হয়। তাই নাকি? হ্যাঁ, এর কোনো খাদ্য লাগে না, ফিট খেলে বাড়ে না, তাই? শুধু শামুক। শুধু শামুক? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যদি এটা চাষ করতে হয় তাহলে শামুক রাখতে হবে পুকুরে? পুকুরে শামুক হয়ে যায়। শামুক হয়ে গেলে অন্য মাছ হয় না, সাদা মাছও হয় না। হ্যাঁ। শামুকে প্রচুর পরিমাণ খাদ্য খায়। তার প্রমাণ আপনি একটা গ্লাসে ড্রেনের পানি নেবেন, ময়লা পানি নিয়ে আপনি দুটো শামুক দিয়ে দেবেন, সকালে রাখবেন যে মিনারেল ওয়াটার আছে সাদা। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওরা পুকুরের উল্টো খাদ্য খেয়ে ফেলে আচ্ছা। শামুকে। এই কারণেই এর কারণে এই বিলাক কাপ। ব্ল্যাক কাপ। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, যাদের শামুকের কারণে পুকুরি মাছ বাড়ে না তাদের জন্য পরামর্শ বিলাক কাপ। আচ্ছা, ব্ল্যাক কাপের একটু আজকের দাম দর সম্পর্কে আইডিয়া দেন। ছোট মাছটা আপনার এই যে হচ্ছে 150-150 কেজি হবে। হ্যাঁ, এটা বেচতেছি মাত্র 800 টাকা কেজি। 800 টাকা কেজি? হ্যাঁ, আর এটা বেচতেছি 2 কেজি 600 টাকা। আচ্ছা, 2 কেজি? 2 কেজি এত বড় সাইজ কি আসলেই পাওয়া যাবে? দিচ্ছি সারা বাংলাদেশে। আচ্ছা। সারা বাংলাদেশে। ভাই, এবার আমরা কি মাছ দেখবো? এবার কাতলা মাছ। কাতলা? জি, কাতলা মাছ।
এটা হালদা নদীর কাতলা। তাই নাকি? জি জি জি। আচ্ছা, এই হালদা নদীর কাতলাগুলো যশোরে কিভাবে সংগ্রহ করেন আপনারা? এগুলো আছে নদীর থেকে ব্রুট আনা হয়। আচ্ছা, ব্রুটের মাছ। আসলে আমরা হালদা নদী এক সময় আগে যে ব্রুটটা নিয়ে আইছি সেটার ডিম এখন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি। ও, এই জন্য আচ্ছা, আচ্ছা। হালদা নদীর ব্রুট, আচ্ছা, হালদা নদীর কাতলা বলা মানে হয়। এর মূলত যে ব্রুটটা সেটা হালদা হালদা নদীর থেকে নিয়ে আসে। আচ্ছা, এখন নতুন করে আর নিয়ে আসার দরকার পড়ছে না? না না, ওইটা থেকে তো আমরা প্রজনন করে ফেলছি। আচ্ছা, আজকে কত সাইজ দেখছি এটা আমরা? এটা হচ্ছে 2000-2500 কেজিতে 2000 থেকে 2500। 2500। আচ্ছা, 1 কেজিতে পাবো আমরা 2000-2500 হালদা নদীর কাতল। জি জি জি। দাম কিরকম পড়বে? এগুলো মাত্র 800 টাকা আমার চাষি ভাইয়ের জন্য। মাত্র 800 টাকা কেজি? হ্যাঁ মাত্র 800 মাছগুলো টাকায়, দেখেন। 800 টাকায় 2000 মাছ। 2000 থেকে 2500, 2000 নিচে না, উপরে 2500-র উপরে যাবে না। ভাই তাহলে এবার কি মাছ দেখবো? এবার আছে ব্ল্যাক কাপের ধানি পোনা। এটা ও আচ্ছা, যে ব্ল্যাক কাপের ধানি পোনা। ধানি পোনা। একটু আগে ব্ল্যাক কাপের তো বড় পোনা। বড়টা দেখালাম, এবার ধানি দেখাচ্ছি। আচ্ছা, এটা কত সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 30-35 হাজার ভাঙা মাছ। কেজিতে 30-35 হাজার? হ্যাঁ, 1 কেজিতে মানে আমরা 1 কেজি মাছ নিব, 30-35 হাজার মাছ পাবো। 30-35 হাজার পিস মাছ পাবে। আচ্ছা, এটা 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 বড় হইতে কত সময় লাগবে? এটা আপনার 10টা কেজি আসতে 1.5 থেকে 2 মাস লাগবে। 10টায় কেজি আসতে। আর মোটামুটি যদি আমরা 1 কেজির হিসাব করি? 1 কেজি হিসাব করলে আপনার 3 মাস 3.5 মাস লাগবে। 3 মাস 3.5 মাস। আজকে আমরা যে সাইজটা দেখছি, এই সাইজের দাম কত চলছে? এটাই হচ্ছে লাখ বেশি 30,000 টাকা। 1,30,000 টাকা। আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক কাপ মাছটা একটু দাম বেশি। ব্ল্যাক কাপে একটু দাম বেশি থাকে। আচ্ছা, এটা হচ্ছে 1 কেজিতে 30 থেকে 35,000 টাকা। এবার কি মাছ দেখবো আমরা? এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া অরিজিনাল। ও আচ্ছা, এটা সেই মনোসেক্স তেলাপিয়া, হরমোন ডোজ কমপ্লিট। সবচেয়ে জনপ্রিয় মাছ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আপনার 3 মাসে 4টে কেজি গ্যারান্টি এই মাছের থেকে। এটা হচ্ছে কেজিতে 10,000 ভাঙছে। আচ্ছা, এই মাছটাই এখন থেকেই মনে করেন 3 মাস পরে এটা 4টে কেজি হবে। খাইতে দিলে, না দিলে হবে না কিন্তু। সেটাই খাবার কথা। দিলে হবে, না দিলে হবে না। আচ্ছা, তো কৃষকরা মোটামুটি এই মাছ চাষে লাভবানও হয় ভালো, তাই না? অবশ্যই মাছ, সব মাছেই লাভ হয়। মাছের ব্যবসা আমি বললাম না, গোল্ডের ব্যবসার সমান, বুঝে করতে পারলে। আচ্ছা আচ্ছা, তো আজকের এটা কত সাইজ? এটা হচ্ছে কেজিতে 10,000 ভাঙা মাছ। এটা মাত্র 50 পয়সা পিস দিচ্ছি। মাত্র 50 পয়সা পিস? জি। কেজিতে 10,000? 10,000। তাহলে ভাই এটা আরেকটু বড় সাইজ? হ্যাঁ, এটা হচ্ছে কেজিতে 1500 লাইনের মনোসেক্স। কেজিতে 1500 লাইনে? জি জি আচ্ছা, মনোসেক্স কিন্তু এখনই দেখে চেনার মানে অবস্থা হয়ে গেছে, তাই না? জি জি জি। আচ্ছা, আচ্ছা। একটা মাছ দিবে, একটা মাছ পাবে পুকুরে। আর আপনার মাছগুলোও ভাই মাশাআল্লাহ বেশ দারুণ সতেজ মাছ। আসলে ভাই, সুস্থ সবল মাছ দিলে চাষিরা বাঁচবে। একটা চাষি যদি না বাঁচে, আমি বেচবো কোথায় ভাই? সেটাই তো। আচ্ছা, তা আজকের এটা এই সাইজের দাম কত চলছে? এটা মাত্র 1 টাকা করে পিস। 1 টাকা পিস? জি। মনোসেক্স তেলাপিয়া? মনোসেক্স অরিজিনাল, হরমোন ডোজ করা। 3 মাসে 4টে কেজি গ্যারান্টি। 3 মাসে 4টে কেজি গ্যারান্টি। আচ্ছা, হ্যাঁ ভাই, এটা কি মাছ? এটা হচ্ছে লাল টাইগার মনোসেক্স। লাল টাইগার মনোসেক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই এইটা আবার কি আজব কাহিনী? এইটা তো অনেক আগের থেকে আছে, আচ্ছা। চাষিরা পাই। লাল টাইগার এটা কি আলাদাভাবে চাষ করা যায়? হ্যাঁ, নাকি এটা আপনার মনোসেক্সের মাছের মতনই বাড়ে। এটা লাল কালার, এই আর কি। ও আচ্ছা তো যেরকম রুই মাছ, লাল কালারের রুই আছে, আমার কাছেও আছে। আচ্ছা। ওই মাছটা এরকম রুই মাছই ওটা লাল কালার করে। এটা যখন খাওয়ার উপযোগী হয়ে বাজারে আসে তখন এটা চাহিদা কিরকম থাকে? সব ওই মাছের মতনই, একই চাহিদা? একই চাই। আচ্ছা, দাম কিরকম এগুলা? এগুলো 1.5 টাকা করে পিস। এটা একটু শৌখিন মাছ, এটা একটু দাম বেশি। একটু দাম বেশি না? হ্যাঁ, এটা তাছাড়া আপনার 1500 লাইনের মাছ। তাছাড়া চাষাবাদ, রেজাল্ট সবই এক? সবই এক। আচ্ছা, শুধু কালারের কারণে একটু দাম একটু থাকে। দাম বেশি। ভাই এবার কি মাছ দেখবো আমরা? এটা এটা হচ্ছে G3 রুইয়ের ধানি। এটা G3 রুইয়ের একেবারেই ধানি না? হ্যাঁ, এটা লাখের পোনা। লাখের পোনা? 1 কেজিতে 1 লক্ষ হবে। 1 কেজিতে 1 লাখের ধানি পোনা। আচ্ছা, G3 রুই? জি জি। এটা খুবই দ্রুত বর্ধনশীল। জি জি। এটা হচ্ছে আপনার G3 রুই রেনুর থেকে 1.5 মাসে 10টা কেজি হওয়া সম্ভব। 1.5 মাসে? হ্যাঁ, অরিজিনাল G3 হলে। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আজকে কিরকম দাম দর চলছে? এটা 2500 টাকা পার কেজি মতো। 2500 টাকা কেজি? হ্যাঁ, 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে। তারপরে সহজভাবে হচ্ছে আমরা বুঝবো 2500 টাকায় 1 লাখ মাছ। জি। হ্যাঁ, G3 রুই। জি। ভাই এটা এবার আমরা কেজি- কি মাছ দেখবো? এটা এটা হচ্ছে আপনার কালো রুই, রুই কালীবাসের ক্রস। রুই আর কালীবাউসের ক্রস? কালো রুই বলে। কালো রুই। এই মাছটা আপনার কালীবাউস তো বাড়ে না। এই ক্রস রুইটা দ্রুত বৃদ্ধি হয়। আচ্ছা আচ্ছা। এটা একটা লাভজনক মাছ। এটা কত সাইজ আজকে? এটা হচ্ছে রেনু ধানি সবই আছে, যে সাইজ চাবে সেই সাইজ দিয়ে দেবে। এটা হচ্ছে বানতেছে কেজিতে 800 থেকে 1000। 800 থেকে 1000? এটা অর্ডারই মাছ। আচ্ছা, এটা যাবে সিলেট। কত দামে যাচ্ছে আজকে? এইটা মাত্র আজকে দিছি 800 টাকা পার কেজি। 800 টাকা কেজি? হ্যাঁ, 800 থেকে 1000 হবে পিস। 800 থেকে 1000 হবে 1 কেজিতে, তাই তো? ভাই এবার কি মাছ দেখবো আমরা? এটা এটা হচ্ছে কাতলা মাছের ধানি। কাতলা মাছের একেবারে ধানি? হ্যাঁ, এটা হচ্ছে লাখের ধানি। 1 কেজিতে হবে 1 লক্ষ। 1 লক্ষ? আচ্ছা, কাতলা মাছের ধানি, এই ধানির আজকের দাম কত চলছে? এটা হচ্ছে আপনার
2500 টাকা পার কেজি। 2500 টাকা পার পার কেজি আমার চাষি ভাইদের জন্য। আচ্ছা ভাই, একটা ব্যাপার দেখছি যে তুলনামূলক আপনার কাছে দামটা কিন্তু কম। দাম কম এবং মানও অনেক ভালো মাছের, আচ্ছা। সুস্থ সবল মাছ। আপনি দেখছেন যে প্রত্যেক হাউজের মাছটা কিন্তু একটা মরা কাটা নাই, দুর্বল নাই, সুস্থ সবল মাছ। আসলে একটা পাটি যদি আছে দুর্বল মাছ বা আমরা মরা কাটা দিই তাহলে পাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, আর যারা ব্যবসায়িক তারা কখনো এই কাজটা করবে না, বুঝতে পারছেন? যারা সৎ ব্যবসায়িক তারা এই কাজটা করবে না। ভাই এবার আমরা ভালো কি মাছ মাছ- দেখবো? এটা হচ্ছে জাপানি পুঁটি অথবা সরপুটি, এক এক জেলায় এক এক নাম কয়। জাপানি পুঁটি অথবা সরপুটি এটা হচ্ছে বড় হলে 1 কেজিও হয়। 1 কেজিও হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ঘাস লতা পাতা খাই, এটা পুকুরে আবর্জনা খেয়ে বেঁচে থাকে। এটা কি অন্যান্য মাছের সাথে দেওয়া যায়? সব মাছের সাথে মিশ্র চাষ করা যায়। আচ্ছা, শতক প্রতি কত হারে দিতে হয়? এইগুলো আপনার শতক প্রতি 1000 দেওয়া যাবে। 1000 দেওয়া যাবে। জি। আজকে আমরা যে সাইজটা দেখছি এই সাইজের দাম কত? আর এটা হচ্ছে সাইজটা কত? 8 থেকে 10,000 ভাঙা কেজিতে। কেজিতে 8 থেকে 10,000। এটা 1000 টাকা পার কেজি। 1000 টাকা পার পার কেজি। আচ্ছা, সরপুটি আবার কেউ কেউ বলে জাপানি পুঁটি। জাপানি পুঁটি এটা হচ্ছে চায়না পুঁটি। আর দেশি সরপুটি ওটা আলাদা। আচ্ছা, ওটা আপনার 20,000 টাকা মন যায় বাজারে গেলে, ওটা 1.5 টাকা করে পিস। ওটা এখন নাই, ওটা পুকুরে আছে। পরবর্তী ভাই এবার কি মাছ দেখবো? এটা হচ্ছে মিনার, কার্পু, ট্যাবলেট, ভন্ডল, এক এক জায়গায় এক একটা বলে। সহজভাবে জাপানি কার্পু মাছ। হ্যাঁ জি, জাপানি কার্পু মাছ। আচ্ছা, এটা রঙিনও বলে কেউ আবার। কেউ মানে এক এক জেলার এক এক গালি, কোনো জেলায় আছে সাতক্ষীরার দিকে বলে ট্যাবলেট মাছ, আচ্ছা আচ্ছা। আমাদের যশোরে বলে জাপানি মাছ, অনেক জায়গায় কার্পু, এক এক জায়গায় এক এক না। আচ্ছা, এটা কত সাইজ? এটা হচ্ছে কেজিতে 1500 থেকে 2000 লাইনে মাছ। কেজিতে 1500 থেকে 2000। জি। আচ্ছা, আজকে যে আমরা সাইজটা দেখছি এইটার আজকের দাম কত? এটা আজকে দিচ্ছি মাত্র 800 টাকা পার কেজি। 800 টাকা পার কেজি পার কেজি। আমার চাষি ভাইদের জন্য। 1 কেজিতে পাবো কত? 1500 থেকে 2000। 1500 থেকে 2000। এবার আমরা বোধহয় সিলভার দেখবো নাকি? হ্যাঁ, চায়না সিলভার। চায়না সিলভার। জি জি জি, সিলভারের সাইজটা বেশ অনেক সুন্দর। সুন্দর, একটু বড় জাতের মাছ। এটা এক প্রবাসী ভাই মাছের অর্ডার করছে, আচ্ছা তার জন্য এটা তোলা। আচ্ছা, এটা কত সাইজের? এটা হচ্ছে 300 350 ভাঙা কেজিতে। 300 350 ভাঙা। হ্যাঁ। 1 কেজিতে। 1 কেজিতে। আচ্ছা, আজকে দাম দর? এটা 500 টাকা মাত্র কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, এটা বেশ দ্রুত বর্ধনশীল তাই না? জি জি জি, এটা হচ্ছে আপনার রেনুর থেকে সিলভার মাছ 1 বছরে 1 কেজি হওয়া সম্ভব রেনুর থেকে। 1 বছরে মানে এটা এত বেশি বাড়ে? দ্রুত পারে। আর এটা হচ্ছে আপনার পুকুরের অ্যালগেরি খেয়ে বেঁচে থাকে। ও আচ্ছা। এর জন্য আলাদা এক্সট্রা কোনো খাদ্য লাগে না। আবার বাজারে চাহিদাও আছে মাছ। প্রচুর চাহিদা। দেশি ইলিশ, গরিবের ইলিশ। এবার কি মাছ দেখবো আমরা এটা? এটা হচ্ছে হালদা নদীর কাতল। আচ্ছা, আমরা একটা বড় সাইজ দেখেছিলাম তাই হ্যাঁ, না? এবারে লাখের ধানি পোনা। লাখের ধানটা দেখছি। আচ্ছা, এটা এটা 1 লাখ 1 কেজিতে? 1 লক্ষ মাছ হবে। আচ্ছা, এই ধানিটা যদি আমরা এখন আজকে নিয়ে যে পুকুরে দিই জি। তাহলে এটা বিক্রি উপযোগী হতে কত সময় লাগবে? 1 মাস 10 দিনে 200 ভাঙবে মাছ। 200 ভাঙবে। তখন আমরা পোনা হিসেবে বিক্রি করতে পারবো। হ্যাঁ, আপনি হাড়িপাটির কাছে 20 মণ মাছ হবে 1 লাখ মাছ দিলে। আচ্ছা আচ্ছা। আর যদি খাওয়ার উপযোগী করতে হয় তখন? তখন ওটা আমি বললাম না, রুই কাতলাটা বিশেষ করে এটা 1 বছর পরে যে দ্রুত বৃদ্ধি হয়, দ্রুত বাজার বৃদ্ধি দর হয়। ভাই এবার কি মাছ দেখবো? এবার G3 রুই ভাই। G3 রুইয়ের একটু বড় তাই না? হ্যাঁ, এগুলো আছে কেজিতে 2000 লাইনের মাছ। কেজিতে 2000 লাইন। জি। আচ্ছা, এই রুই তো খুব দ্রুত বাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রেনুর থেকে 10 কেজি 1 মাস 10 দিনে সম্ভব। আচ্ছা, তখন পোনা হিসেবে বিক্রি করে দেওয়া যাবে হ্যাঁ, এবং হ্যাঁ। ভালো লাভও হবে। আচ্ছা, এখন যে সাইজটা আমরা দেখছি এটার কত দাম হতে পারে? এটা হচ্ছে আপনার মাত্র 1000 টাকা পার কেজি আমার চাষি ভাইদের জন্য। 1000 টাকা পার কেজি। জি। 1 কেজিতে কতগুলো পাবো আমরা? এইগুলো পাবেন আছে 2000, 1800 থেকে 2000 পিস। 1800 থেকে 2000। তাহলে সর্বশেষ আমরা কি মাছ দেখবো? এটা হচ্ছে গ্লাস কাপ মাছ। গ্রাস কাপ। হ্যাঁ, এটা ঘাস খায়, পুকুরে আবর্জনা খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, এটা মোটামুটি এদের খাবার কম দিলেও চলে, পুকুরে ঘাস লতা পাতা যা পায় তাই খায় তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা কি অন্য মাছের সাথে চাষ করা যায়? সব মাছের সাথে করা যায়। সব মাছের সাথে করা যায়। আজকে আমরা যে সাইজটা দেখছি এটা কত সাইজ? এটা হচ্ছে 500-600 লাইনের মাছ। 500-600 লাইনের। জি। আচ্ছা, এই 500-600 লাইনের মাছের আজকের দাম কত? 800 টাকা পার কেজি। 800 টাকা পার কেজি। পার কেজি, জি। মানে আমরা 800 টাকায় পাবো 1 কেজি মাছ। জি এবং সেখানে 500-600 পিস থাকবে জি গ্রাস কাপের এই বড় বড় সাইজের বোনা। হ্যাঁ, জি জি জি। এই এখন বর্ষার সময় একটু বড় মাছ দেওয়াই ভালো। আচ্ছা, ধানির থেকে একটু মোটা মাছ, মানে কেজিতে 3000-4000 লাইনের মাছটা দিলে লাভবান আপনার হওয়া যাবে। লাভবান হবে। কেননা এখন ঘন বর্ষা তো মাছ খাওয়া দাওয়া করে না, মাছ পড়ে যায় রেণু ধানি পোনা। ঠিক আছে, একটু মোটা সাইজের এখন এই দেখলেন না আজকে একটু মোটা সাইজের মাছ, এগুলো কিন্তু সব অর্ডারই মাছ। আচ্ছা আচ্ছা। এইগুলো অর্ডার, মোটা সাইজের মাছের অর্ডার আসতে বেশি। তার মানে আসলে এখন- আমাদের কাছে সব মাছই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন যারা দিচ্ছে তারা একটু এরকম মোটা হ্যাঁ, সাইজ। ঘন বর্ষা হচ্ছে সারা বাংলাদেশে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য একটু মোটা সাইজ। এই যে মাছ দিচ্ছে শেষ সময় চলে আসছে মাছের সিজন। ভাই, আপনার হ্যাচারি ঘুরে ঘুরে আমরা আজকে যে মাছগুলো দেখলাম, মাশাআল্লাহ চমৎকার চমৎকার মাছ আমরা দেখেছি।
এই মাছগুলো আমাদের দর্শকেরা সংগ্রহ করে কিভাবে করবে? আমার আপনার চ্যানেলের থেকে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অর্ডার দিলে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে মাছ দেবে। আচ্ছা, এছাড়াও যদি কেউ চায় যে আমি একটু বেশি পরিমাণে নিব, উনি যদি চান যে আমি সরাসরি এসে নিব, সে সুযোগটা আছে কি? এটা তো আমার আগমন, সবাইকে বলি চপ চাষিরে যে ব্যবসা করতে গেলে আমাদের প্রতিষ্ঠান আছে কি নেই। অনেকেই এখন কমপ্লেন দেই যে ভাই আমি প্রতারিত হয়েছি অমুক তমুক। আসলে ভালো মন্দ মিলায় মানুষ, সবাই খারাপ না, তাই না? আপনার বুঝে শুনে লেনদেন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মাছের ব্যবসা গোল্ডের ব্যবসা সমান, আমি বলছি এর আগেও ভিডিওতে বলছি। আমি একটা কথাই বলবো, মাছ চাষ করে অনেকে কয়েক কোটিপতি। আচ্ছা, বিদেশ যাওয়া লাগবে না, দেশে বসেই আপনি 3 লাখ টাকা বিদেশ না দিয়ে দেশে বসেই 30,000 টাকা দিয়ে ছোটো সেরে পুকুর দিয়ে শুরু করেন, এক সময় 300 বিঘে হবে ইনশাআল্লাহ, আচ্ছা, 1 বিঘে থেকে। সেটাই আমরা ওটা প্রত্যাশা করব, এবং ভবিষ্যতে আপনার হ্যাচারিতে আবারও নতুন কোনো মাছ আসলে বা নতুন কোনো কালেকশন আসলে, নতুন কোনো সাইজ আসলে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনার দাওয়াত থাকলেও, আপনারা তো আসলে ব্যস্ততার মধ্যে থাকেন, আমাদের পরোপকারে থাকেন সবসময়। আমরাও আসলে আপনাদের চাই যে আপনারা একটু সময় বের করেন, আমাদের একটু চাষিদেরও উপকার হয়, আমাদেরও উপকার হয়, তারা যেন সঠিক মাছটাই পায়। এই জন্য তো আমাদের সবাই মূলত কাজ করা। আচ্ছা, যাই হোক, আপনার দাওয়াত থাকলেও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। খুদা হাফেজ।